নমো নমঃ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় সূর্য সুক্তম। এই সূর্য সুক্তম অগ্নি সুক্তমের মতোই ঋগ্বেদের একটি সূক্ত। এর মধ্যেও কিছু সূক্ত আছে, অর্থাৎ শ্লোক আকারে লেখা আছে। যেমন আমরা অগ্নি সূক্ত পড়ার সময় দেখেছি, এই প্রত্যেকটিতে আমরা শ্লোক বলবো না, আমরা সূক্ত বলবো। চলুন তাহলে সূর্য সূক্ত শুরু করার আগে কিছু কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর আমরা জেনে নিই, যেগুলি নেট সেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এসএসসি বা যারা কলেজে পড়াশুনো করছেন বা মাস্টার ডিগ্রি নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের জন্যেও এই সূর্য সূক্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সূক্তগুলির ওপরে অনেক কোশ্চেন থাকে, এক্সপ্লেন করার থাকে, ব্যাখ্যা লিখতে হয়, বড় প্রশ্নও আসে। আমি আপনাদেরকে এমনভাবে সূক্তগুলির সঙ্গে পরিচয় করাবো যাতে আপনারা নিজেরাই সেই প্রশ্নগুলির উত্তর লিখতে পারেন, যদি আপনাদের কমন না আসে। এই সূর্য সুক্তম শুরু করার আগে এই প্রশ্নগুলো আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। আচ্ছা, এই সূর্য সূক্তের মণ্ডল কোনটি? মানে এটি ঋগ্বেদের প্রথম মণ্ডলে আছে, এবং এই সূক্তের সংখ্যা কত বা কত নম্বর? প্রথম ঋগ্বেদের প্রথম মণ্ডলের 115 নম্বর সূক্তে এই সূর্য সূক্তটি আছে। এবার প্রশ্ন হলো, সূর্য সূক্তমে ঋষিকে? ঋষি হলেন কুৎস এবং দেবতা হলেন স্বয়ং সূর্য, এবং এই পুরো সূর্য সূক্তটি লেখা হয়েছে ত্রিষ্টুপ ছন্দে। ভিডিওটি পজ করে এই কোশ্চেনের উত্তরগুলো আপনারা অবশ্যই ভালোভাবে জেনে নেবেন, তাহলে নেট সেটের জন্য আপনাদের খুবই উপকার হবে। এবার আসুন আমরা দেখে নিই এই সূক্তের সংহিতাপাঠ ও পদপাঠ। ঠিক অগ্নি সূক্তের যেমন সংহিতাপাঠ পদপাঠ ছিল, এই সূক্তেরও ঠিক সেই রকমভাবেই সংহিতাপাঠ পদপাঠ আছে, সেটি আপনারা দেখে নেবেন। আসুন এবার তাহলে আমরা পাঠ করে নিই এই সূর্য সুক্তমের প্রথম যে সূক্তটি আছে সেটি। আচ্ছা, সেটি কি আছে? চিত্রং দেবানাম উদ্গাত অনিকং চক্ষু মিত্রস্য বরুণস্য অগ্নে আপ্রা দেব্যা পৃথিবী অন্তরিক্ষং সূর্য আত্মা জগত তসহুষ চ। আচ্ছা, এখানে অনেকেই বলতে পারেন যে এখানে তো সন্ধিযুক্ত করে বড় বড় সেন্টেন্স আছে, তাহলে কেন আমি ভেঙে ভেঙে সন্ধি ভাগ করে করে পাঠ করছি? আমি আগেও বলেছি, আমি সবসময় ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি যে শব্দটা উচ্চারণ করছি সেটা যেন যথার্থ হয়, অর্থাৎ তার যেন একটা মানে থাকে এবং আমি যেন সেটা বুঝতে সক্ষম হই। তার জন্যই আমি কখনোই সূক্ত হোক, শ্লোক হোক বা সংস্কৃতে যে কোনো কিছুই হোক, সবসময় চেষ্টা করি সেটাকে সন্ধি বিচ্ছেদ করে বা সমাজ ভাগ করে পড়ার জন্য। এবং আমি আপনাদেরও সাজেস্ট করব আপনারা এভাবে পড়বেন, দেখবেন তাহলে খুব সহজেই আপনাদের সব লাইনগুলো মনেও থেকে যাচ্ছে এবং তার অর্থ আপনারা নিজেরাই করতে পারছেন। আচ্ছা, চলুন তাহলে এবার আমরা দেখে নিই এই সূক্তটিকে যদি আমরা অন্যায় করি তাহলে কি দাঁড়াবে। অন্যায় করার পর সূক্তটি কিছুটা এরূপ দাঁড়াবে: দেবানাম চিত্রম অনিকম মিত্রস্য বরুণস্য অগ্নে চক্ষুঃ উদ্গাত দ্যাব্যা পৃথিবী অন্তরিক্ষম আপ্রাহ সূর্য জগতঃ তসহুষঃ আত্মা চ। তাহলে দেখেছেন, এই অন্যয় পাঠ সবসময় এই জন্যেই করা হয় যাতে প্রত্যেকটি শব্দের অর্থ পাঠক পাঠিকার কাছে সুস্পষ্ট হয়। এবার আমরা এই অন্যয়ের প্রত্যেকটি শব্দ ধরে তার অর্থগুলো দেখে নেব। দেখুন, প্রথমেই আছে দেবানাম, অর্থাৎ দেবগণের। চিত্রম, অর্থাৎ আশ্চর্যকর বা বিচিত্রও বলতে পারি, আবার উজ্জ্বলও বলতে পারি। অনিকম, অর্থাৎ মুখস্বরূপ। এর মানে বলতে চাইছে সূর্য তেজসমূহের আত্মা। আচ্ছা,
তার পরের লাইনে আছে মিত্রস্য অর্থাৎ মিত্রের, বরুণস্য অর্থাৎ বরুণ দেবতার। এই যে মিত্র, বরুণ দেবতা, এদের সম্পর্কে অন্য সূক্ত আছে, সেগুলিতে আমি আপনাদের সামনে পুরো পরিষ্কার করে তাদের কি বৈশিষ্ট্য আছে বা তাদের সম্পর্কে কি বলা আছে সেগুলো তুলে ধরব। আচ্ছা, অগ্নি অর্থাৎ অগ্নি দেবতার, চক্ষু অর্থাৎ চক্ষু ইন্দ্রিয় স্বরূপ। এই যে মিত্র, বরুণ এবং অগ্নি দেবতার চক্ষু স্বরূপকে এই সূর্য দেবতা। তারপরে কি বলছে যে উদ্গাত অর্থাৎ ঊর্ধ্ব লোকে গমন করছে। দেব্যা পৃথিবী, পরের লাইনে আছে দেব্যা পৃথিবী অর্থাৎ দুলোক এবং পৃথিবী লোক, অন্তরিক্ষম আর অন্তরিক্ষ লোক। আমরা জানি যে আমাদের পুরো জগৎকে 3টি লোকে ভাগ করা হয়েছে, দুলোক, পৃথিবী লোক এবং অন্তরিক্ষ লোক। এই 3টি জায়গাতেই আপ্রা মানে স্বীয় কিরণে, মানে সূর্য নিজের যে কিরণ সেটা দ্বারাই পূর্ণ করেছে। শেষ লাইনে আছে সূর্য, হে সূর্য, জগত জঙ্গম তস হুষ অর্থাৎ স্থাবর। স্থাবর বলতে এখানে কি বোঝাচ্ছে যে পৃথিবীতে যত রকমের স্বর্গমত্ত পাতাল সব জায়গাতে যে সকল বস্তু আছে সব বস্তুর মধ্যে আত্মা স্বরূপ। এই ছিল সূর্য সূক্তের প্রথম যে সূক্তটি আছে তার অন্বয়ের আলোচনা। এবার আমরা সম্পূর্ণ অন্বয়কে একত্রিত করলে তার কি বঙ্গানুবাদ দাঁড়ায় সেটি দেখে নেব। দেবগণের উজ্জ্বল মখস্বরূপ অর্থাৎ সূর্যের যে বিচিত্র তেজ আছে সেগুলি পুঞ্জি স্বরূপ মিত্র, বরুণ ও অগ্নিদেবতার দ্বারা উপলক্ষিত সমগ্র জগতের চক্ষু ইন্দ্রিয় তুল্য। এই সূর্য দেবতা ঊর্ধ্বলোকে গমন করছেন, মানে আকাশে উদিত হচ্ছেন, এবং আকাশে উদিত হওয়ার পরে তিনি দুলোক, পৃথিবীলোক এবং অন্তরিক্ষ লোককে সকল দিক দিয়ে পরিপূর্ণ করেছেন। এই সূর্য দেবতা জঙ্গম ও স্থাবর সকল বস্তুর আত্মাস্বরূপ। এইভাবেই সূর্য সূক্তমের প্রথম সূক্তটির অন্বয়, সংহিতাপাঠ, পদপাঠ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি এরপর থেকে সূর্য সূক্তম নিয়ে আপনাদের ছোট প্রশ্ন বা তার সূক্তের ব্যাখ্যা জানতে বুঝতে কোনো অসুবিধা হবে না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অবশ্যই করবেন। আর এই রকমই অগ্নিসূক্তমের দ্বিতীয় সূক্ত জানতে বা সংস্কৃত বিষয়ক ছোট ছোট প্রশ্ন উত্তর বা বিশেষ কিছু আলোচনা জানতে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আজ ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।